সালের যে প্রজ্ঞাপন ছিল, সরকার এই কিন্ডারগার্টেন স্কুলগুলোকে পাঠদানের জন্য, অনুমতির জন্য যে প্রজ্ঞাপন জারি করেছিল, সেই প্রজ্ঞাপনের অনুসারে আমাদের শিক্ষার্থীরা সকল প্রকার পরীক্ষাতে অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এক কোন কুচক্রী মহলের কুপরামর্শে আমরা নিজেরাও সেটা অবগত নই, কেন আমাদের এই শিশুদেরকে বঞ্চিত করার এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা আজকে গজারি উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের প্রায় 700 শিক্ষক আজকে আমাদের আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আজকে তারা রাজপথে নেমেছেন, যাদের আজকে শ্রেণীকক্ষে পাঠদান করার কথা ছিল। যখন তাদের দেয়ালে পিঠ থেকে গেল, তাদের প্রিয় সন্তানদের, প্রিয় শিক্ষার্থীদেরকে পরীক্ষাতে অংশগ্রহণ করতে না দেওয়ার পায়তারা চলছে, তখন আমার শিক্ষকরা ঘরে বসে থাকার পক্ষে নয়। আজকের এই আন্দোলনে এই শিক্ষকদের উপস্থিতি সেটাই প্রমাণ করে। যারা এই শিক্ষা বিভাগে যারা আছেন, এই আমাদের দরিদ্র মানুষের টাকাতেই কিন্তু আপনাদের এসিগুলো চলছে। আপনারা ভুলে গেলে চলবে না, আমরাও এই সরকারকে ব্যাড ট্যাক্স প্রদান করে থাকি। সেই ব্যাড ট্যাক্সের টাকা থেকে আপনাদের এসিওয়ালা রুমগুলোর এসি চলে। তাই আমাদেরকে বৈষম্যের শিকার না করে আমাদের পূর্বের ন্যায় 2009 সাল থেকে যে 19 সাল পর্যন্ত আমাদের প্রিয় শিক্ষার্থীরা যে প্রাথমিক সমাপনী পরীক্ষাতে অংশগ্রহণ করেছিল এবং 2022 সালে যে বৃত্তি পরীক্ষাতে অংশগ্রহণ করেছিল, সেই অধিকারটুকু আমরা ফিরিয়ে চাই। আমরা আমাদের এই অধিকার অবশ্যই ফিরিয়ে দিতে হবে, নয়তো আমরা রাজপথে নেমেছি। আমরা এমন এক বাঙালি জাতি, আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের দাবি আদায় করে নিতে জানি। আমাদেরকে সেই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করবেন না। আমরা আইডল হতে চাই। যদি আমাদের দাবি মানা না হয়, প্রয়োজনে আমরা সেই হাইকোর্টে যাব, এই রায়ের বিরুদ্ধে, এই পরিপত্রের বিরুদ্ধে আমরা আবার সেই রিট দাখিল করব ইনশাআল্লাহ। আমার সাথে যারা আছেন এখানে সকলে একমত পোষণ করেছেন। আমরা প্রথমে একেবারে মধুর সুরে বলতে চাই, আমরা আপনাদের পাশের লোক, আমরা আপনাদের ভাই। আমাদের সন্তানদেরকে দয়া করে তাদের জীবনের প্রথম ধাপেই বৈষম্যের শিকার করবেন না, নয়তো ওরাও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে। এই সারা বাংলাদেশে একটা পত্রিকায় দেখেন এসেছে 13 লাখ শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করে। 13 লক্ষ শিক্ষার্থী প্রাথমিক এই বেসরকারি বিদ্যালয়গুলোতে পাঠদান করে। তাহলে পঞ্চায়েতের এই শিক্ষার্থীগুলো কোথায় যাবে? 13 লাখ শিক্ষার্থী মানে 13 লাখ পরিবার। আজকে তাদের চেহারার দিকে তাকান। এই একজন বাবা, একজন অভিভাবক কিছুক্ষণ আগে বলে গেলেন, তারাও আমাদের সাথে আজকে অনেক অভিভাবক ফোন করেছে, স্যার যদি আমাদেরকে রাজপথে নামতে হয়, যেদিন ঘোষণা করবেন আমরা আপনাদের সাথে রাজপথে নামবো। ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি আদায় করার জন্য যেখানে যা দরকার, যে কোনো পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত আছি, আমার কর্মীরাও প্রস্তুত আছে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন যাতে অন্তত পক্ষে সরকার বুঝতে পারে যে কিন্ডারগার্টেন স্কুলগুলো আসলে দুর্বল কেউ নয়। সারা পৃথিবীতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে, বেসরকারি কলেজ আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। তবে আমরা কেন বেসরকারি হওয়ার কারণে বৈষম্যের শিকার হব? আমরা সেই বৈষম্যের শিকার হতে চাই না। আমাদের কাছ থেকে কিন্তু সরকারি ট্রেজারি চালানের মাধ্যমে আমরা পাঠদানের অনুমতির জন্য টাকাও দিয়েছি। আমাদের কাছ থেকে ফি নিলেন, আমাদের শিক্ষার্থীদের পাঠদানের অনুমতি দিলেন, কিন্তু পরীক্ষা দেওয়ার অনুমতি দিলেন না। এই মস্করা কোথায় পেয়েছেন আপনারা? এইসব ফালতু চিন্তা বাদ দিয়ে সঠিক পথে আসুন, নয়তো বৈষম্যকারীদের অবস্থা কি হয় বিগত দিনে আপনারা দেখেছেন। আমরা কিন্তু সেই পথ এখনো ভুলি নাই। আমরা প্রয়োজনে সেই বৈষম্যের দূরীকরণের জন্য যা যা করা দরকার আমরা সেই পদক্ষেপ নেব। আমাদের 2000 শিক্ষার্থীর জীবনের বিনিময়ে বৈষম্য দূর করেছিলাম আমরা। আজ আবারও আপনারা মনে হচ্ছে মাথা চাড়া দিয়ে উঠছেন, আবারও ওই বৈষম্য তৈরি করার চেষ্টা করছেন। আর কোনো মৃত্যু চাই না। আমরা চাই আজকের এই মানববন্ধনের মাধ্যমে আপনারা আপনাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসবেন, আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।